ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের জন্য ফর্ম 18 বা ব্যালট পেপার অ্যাকাউন্ট অথবা অ্যাকাউন্ট অফ ভোটস, এই ফর্মটি বিভিন্ন পরিস্থিতিতে যদি আমরা রিফিউজ টু ভোট হয়, ভোটিং প্রসিডিওর ভায়োলেশন হয়, ব্যালট পেপার যদি ক্যান্সেল হয়, তাছাড়া যদি টেন্ডার ভোট হয়, সমস্ত ক্ষেত্রে কিভাবে ফর্ম 18 ফিল আপ করবেন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, ফর্ম 18 সামগ্রিক যে গোটা ফর্মটা এরকম ধরনের দেখতে। এই ফর্মের মেন যে পোর্শনটা আমি বড় করে পরে ফিল আপ দেখাচ্ছি, আগে আমি ওপর আর নিচেটাকে একটু ফিল আপ করাটা দেখিয়ে দিই বড় করে। প্রথম কথা হচ্ছে, এই ফর্ম আপনাকে কিন্তু টায়ার ওয়াইজ আলাদা আলাদা করে ফিল আপ করতে হবে। এইটা ভালো করে বুঝুন, টায়ার ওয়াইজ আলাদা। আমি গ্রাম পঞ্চায়েতের জন্য ফিলিং প্রসেসটা দেখাচ্ছি, একই রকমভাবে আপনাদেরকে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জন্য আলাদা আলাদা কিন্তু ফিল আপ করতে হবে। তো এবার প্রথমে আমি ফর্মটার উপরে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিলাম। এরপর আমি এটা গ্রাম পঞ্চায়েতের জন্য করব, যে কারণে আমি গ্রাম পঞ্চায়েতটা রেখে বাকিগুলো কেটে দিলাম। এবং ধরুন গ্রাম পঞ্চায়েতের নাম মেমারি 1 12 আমি এখানে লিখে দিলাম। এবং কনস্টিটিউয়েন্সির নাম ধরুন ABC, পোলিং স্টেশন নাম 120 মগলামপুর এফপি স্কুল। তারপর এখানে আপনি প্রিজাইডিং অফিসার সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, ভোটের ডেটটা এখানে দিয়ে দিলেন। তাহলে এটা গেল ওপরটা ফিল আপ, এটা গেল আপনার তলাটা ফিল আপ। এবারে ফর্মের যে মেন পোর্শনটা সেটাকে আমি ফিলিং প্রসেসটা দেখাচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে ব্যালট পেপার রিসিভ। এবার এখানে ব্যালট পেপার রিসিভ মানে অবশ্যই এটা গ্রাম পঞ্চায়েতের জন্য আমি করছি। তাহলে গ্রাম পঞ্চায়েতের জন্য আপনাকে যতগুলি ব্যালট পেপার দিয়েছে তার সিরিয়াল নাম্বার এখানে লিখবেন। ধরুন 101 থেকে 800, টোটাল আপনি 700টা ব্যালট পেপার পেয়েছেন। এরপর হচ্ছে যেগুলো আপনি ফেরত দিচ্ছেন, তার মধ্যে দু ধরনের চরিত্র হতে পারে ব্যালট পেপারে। একটা হচ্ছে ফেরত যাওয়া ব্যালট পেপারগুলির মধ্যে কিছু আপনার সই থাকবে, কিছু আপনার সই থাকবে না। ধরুন সই করা ব্যালট পেপার ফেরত দিচ্ছেন 701 থেকে 750, এই একটা বান্ডিল, যার ব্যালটের সংখ্যা হচ্ছে 50টি। আর সই না করা ফেরত দিচ্ছেন 751 থেকে 800, এটিও 50টা। তাহলে টোটাল ফেরত কতগুলো দিচ্ছেন, মানে আনইউজড কতগুলো হচ্ছে আপনার 100টা। এই 50 আর 50-এর যোগফল, এটা হচ্ছে আনইউজড ব্যালট পেপার। এটা গেল এক প্রশ্ন বিষয়। তাহলে ব্যালট পেপার ব্যবহার হলো ওই বুথে কতগুলো, না এই 700 থেকে এই 100 মাইনাস দিয়ে হলো 600, অর্থাৎ রিসিভ করেছি 700, আনইউজড 100। তাহলে 700 মাইনাস 100 মানে আপনার বুথে ব্যবহার হয়েছে 600। এরপরের যে আইটেমগুলো আছে আমি এই ফ্রেমে সবকটা নীল লিখে যাচ্ছি, পরের ফ্রেমে এটা ডিসকাস করব। ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর, ধরুন আপনার বুথে হয়নি, মানে ব্যালট পেপার ক্যান্সেল, সেই কারণে। অন্য কোনো কারণে ব্যালট পেপার ক্যান্সেল, ধরুন হয়নি, তাহলে কোনো ব্যালট পেপার ক্যান্সেল হয়নি। আর টেন্ডার ভোট আপনার বুথে হয়নি, নীল নীল করে দিলাম। তাহলে কি বিষয় দাঁড়ালো, আপনার বুথে টোটাল 600টা ব্যালট পেপার ব্যবহার হয়েছে। তাহলে ওই 600টা ব্যালট পেপারই আপনার ব্যালট বক্সের মধ্যে যাবে, যেহেতু অন্য কোনো কারণে ব্যালট পেপার ক্যান্সেল বা অন্য কোনো কারণে ব্যবহার হয়নি। তাহলে ব্যালট বক্সে কতগুলো ব্যালট পেপার থাকবে, না 600টাই থাকবে, অর্থাৎ যতগুলি ব্যবহার করেছি ততগুলি আমি ব্যালট বক্সে পাবো। এইটা গেল সহজ হিসাব। নর্মালি এই ধরনের ঘটনাই ঘটে। এইবার যদি এই মাঝের বিষয়গুলো হয়, তখন কিভাবে আমরা ফিল আপ করবো সেই বিষয়টি নিয়ে আমি ডিসকাস করছি। তাহলে এক্ষেত্রেও আপনি ব্যালট পেপার রিসিপ্টটা একই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, এবং সই করা ফেরত দিয়েছেন, এটাও আপনার একই হলো। এবার সই না করা ব্যালট পেপার ফেরত দিচ্ছেন, ধরুন 751 থেকে 795, এখানে 5টা আমি কম লিখেছি, ওই 5টা আমি টেন্ডার ভোট দেখাবো। তাহলে এই অবস্থায় ফেরত যাচ্ছে 45 আর এই অবস্থায় 50, তাহলে টোটাল আমি ফেরত দিচ্ছি কতগুলো, 95টা। এই দুটো যোগফল আগের ফ্রেমে এটা আমি বুঝিয়েছি আপনাদেরকে। তাহলে এবার কতগুলো ব্যবহার হয়েছে, না 700 থেকে এই 95টা মাইনাস করলে 605টা আমার বুথে ব্যবহার হয়েছে। এটা গেল প্রথম কথা। এরপর এখান থেকে বাতিল বা টেন্ডার ভোটটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব সেই বিষয়টা দেখুন। এবারে মনে করুন ভায়োলেটিং ভোটিং প্রসিডিওরের জন্য আপনার 4টি ব্যালট পেপার ক্যান্সেল হয়েছে, যার সিরিয়াল নাম্বার 231, 458, 545, 653। এবার এই বিষয়টা কী জন্য হয়, ধরুন কোনো ভোটারের ব্যালট পেপার ইস্যু হওয়ার পর তিনি ব্যালট পেপারটা হাতে নিয়ে বলছেন যে আমি এই দলকে ভোট দেবো, বা উনি কোনো সন্ত্রাস করার চেষ্টা করছেন, ছিনতাই করার চেষ্টা করছেন, বা কোনো রকম অস্বাভাবিক আচরণ করছেন, তখন প্রিজাইডিং অফিসার পুলিশ ডেকে সেই ভোটারকে বুথ থেকে বের করে দেবে ব্যালটটা কেড়ে নিয়ে, ব্যালট পেপারটা কেড়ে নিয়ে। তো সেক্ষেত্রে বলা হয় ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর। তো ধরুন এরকম 4টি কেস আপনার ক্ষেত্রে ঘটেছে, আপনি এখানে সংখ্যাটা 4 লিখলেন। আমি এই বিষয়ে আরও বলছি একটু পর। অন্য কোনো কারণে ধরুন আমরা ব্যালট পেপার ক্যান্সেল হয়েছে, দুটো 187 সিরিয়াল নাম্বার আর 337 সিরিয়াল নাম্বার। অন্য কোনো কারণ কি, ধরুন ফার্স্ট পোলিং অফিসার ব্যালটটা ছিঁড়তে গিয়ে হয়তো মাঝ বরাবর ছিঁড়ে গেল, সেটা ক্যান্সেল হয়ে গেল, বা কোনো ডিফেক্টিভ ব্যালট পেপার আছে সেটা ক্যান্সেল হলো, বা রিফিউজ টু ভোট, বা ভোটার ব্যালট পেপার ইস্যু করার পর ভোট দিতে চাইছে না, এরকম ধরুন দুটো কেস হলো। তাহলে টোটাল কতগুলো ব্যালট আমার ক্যান্সেল হলো, এই 4 আর 2কে যোগ করলে আমার দাঁড়াচ্ছে 6টা। তাহলে 6টা ব্যালট পেপার আমার ক্যান্সেল হয়েছে। এবারে আমি এই জায়গাটা আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে এই ঘটনা, মানে
এইখানে যদি কোনো সংখ্যা বসে ক্যান্সেলের জায়গায়, সেক্ষেত্রে কিন্তু আমরা 3টে টায়ারের ফর্ম 18 ফিল আপের কিন্তু প্রসেসটা পুরো আলাদা হয়ে যাবে। এই জায়গাটা আপনার ইউনিফর্মিটি থাকবে না। বিষয়টা কীরকম, ধরুন এই যে ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর বা এই যে ডিফেক্টিভ ব্যালট পেপার বা ভোট দিতে না চাওয়া, এই ঘটনাগুলো তো প্রথম ক্ষেত্রেই ঘটে যাবে পঞ্চায়েত মানে ফার্স্ট পোলিং অফিসারের কাছে। এবার ফার্স্ট পোলিং অফিসারের কাছে ব্যালট ইস্যু হওয়ার পর একজন ভোট দিতে চাইলো না বা তাকে আপনি ভোট দিতে দিলেন না, যে ঘটনাটাই ঘটুক না কেন, তাহলে সে তো পরের টায়ারে আর যাচ্ছেই না। তাহলে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে তার সেই ব্যালটটা আর ক্যান্সেলের প্রশ্ন কিন্তু আসছে না। তাহলে পঞ্চায়েত সমিতির যখন আপনি ফর্ম 18 ফিল আপ করবেন তখন কিন্তু এই জায়গাটা আপনার ফাঁকা থাকবে। আবার ধরুন এমন হলো পঞ্চায়েত সমিতির একটা ব্যালট পেপার ডিফেক্টিভ, তাহলে পঞ্চায়েত সমিতির ফর্ম 18 সেই ব্যালট পেপারের সঙ্গে নাম্বারটা কিন্তু এখানে আসবে, কিন্তু সেটা গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদের ক্ষেত্রে কিন্তু যাবে না। আবার এমন হলো একজন ভোটার গ্রাম পঞ্চায়েতের ভোট দিল, পঞ্চায়েত সমিতির ভোট দিল, জেলা পরিষদের ভোটটা দেওয়ার সময় ব্যালটটা হাতে নিয়ে তিনি বলছেন আমি মানে ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর, তখন জেলা পরিষদের ফর্ম 18 সেই ক্যান্সেল ব্যালটটা আপনাকে দেখাতে হবে, কিন্তু তার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। কাজে এই বিষয়গুলো কিন্তু একদম চোখ কান বন্ধ করে যেন একই করে দেবেন না, ডিফারেন্সটাকে বুঝে কিন্তু বিভিন্ন টায়ারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। বেশ, এরপর আমি যাচ্ছি টেন্ডার ভোট। ধরুন আপনার বুথে এই যে আমি ব্যালট পেপারটা বাদ রেখেছিলাম 796 থেকে 805টা আপনার টেন্ডার ভোট হয়েছে। এবার আমরা জানি টেন্ডার ভোট যখন হয় শেষ থেকে ব্যালট পেপার ইস্যু করতে হয়, আমি সেই জন্য 5টা শেষ ব্যালট পেপার এখানে ইস্যু দেখিয়েছি। তাহলে দেখুন ফেরত যাওয়া ব্যালটগুলো কীরকম দাঁড়ালো, 701 থেকে 750, 751 থেকে 795, 796 থেকে 800 আমার টেন্ডার ভোট হয়েছে। তাহলে এই অবস্থায় তাহলে আপনার বক্সে কতগুলো ভোট পড়ছে না 594টা। এই হিসাবটা কিভাবে আসছে না 605 থেকে এই 606টা বাদ যাচ্ছে আর 5টা বাদ যাচ্ছে। ব্যাপারটা কীরকম আরেকটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। আপনার বুথে মোট ব্যালট ইউজ হয়েছে 605টা, সেখান থেকে 6টা আপনার ক্যান্সেল হয়েছে, তাহলে দাঁড়ালো 599। এবার এই ক্যান্সেল ব্যালট পেপারগুলোকে ভরার জন্য আপনাকে একটা আলাদা কভার দেয়, সেই ব্যালট পেপারগুলো আপনি সেই কভারের মধ্যে ভরে দিলেন 6টা ব্যালট পেপার। এবার এই 599টার মধ্যে টেন্ডার ভোট হয়েছে 5টা, বাকি পড়ে রইল 594। টেন্ডার ব্যালট পেপারগুলোকে ভরার জন্য কিন্তু আমাকে একটি আলাদা কভার দেয়, সেই কভারে টেন্ডার ব্যালট পেপারগুলো ঢুকে গেল। তাহলে এই 6 আর 5-এ 11টা ব্যালট পেপার আলাদা খামে ঢুকলো, এই ব্যালট পেপারগুলো বক্সে আমার কিন্তু গেল না। তাহলে বক্সে ব্যালট পেপার কটা ঢুকলো, 594টা ব্যালট পেপার আমার যে বক্সে ঢুকছে। এই হচ্ছে কিন্তু হিসাবটা, এইভাবে 605 থেকে 594 সংখ্যাটা কিন্তু আসছে। আশা করি এরপর আর আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এইবারে এই ফর্ম টোটাল কতগুলো আমরা টায়ার ওয়াইজ ফিল আপ করবো সেটা একটু আমরা ডিসকাস করি। ধরুন আপনার বুথে 3টি রাজনৈতিক দলের 3জন এজেন্ট আছে, স্টিচ বুকলেটে ফর্ম 18 আছে, আর ডিসি থেকে বলে দিয়েছে সিল একটা আর আনসিল একটা করে ফর্ম 18 জমা দিতে হবে। যদি ডিসি থেকে দুটো একটা বা একটা দুটো এই সংখ্যাটা সিল আনসিলের যদি চেঞ্জ করে, আপনারাও সেই হিসাবে চেঞ্জ করবেন। যদি এই রকম নিয়মে আপনাদেরকে ফর্ম 18 তৈরি করতে হয়, তখন গ্রাম পঞ্চায়েতের জন্য আপনাকে ফিল আপ করতে হচ্ছে টোটাল 6টা ফর্ম। একই রকম পঞ্চায়েত সমিতির জন্য 6টা, আবার জেলা পরিষদের জন্য আপনাকে 6টা ফিল আপ করতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে টোটাল টায়ার ওয়াইজ ফর্ম 18 আপনাকে ফিল আপ করতে হচ্ছে 3, 6, 18টা, যার মধ্যে 9টা আপনাকে দিয়ে দিতে হবে এজেন্টদের, 3টে থাকবে টায়ার ওয়াইজ স্টিচ বুকলেটে, 3টে থাকবে সিল, 3টে থাকবে আনসিল। এই হচ্ছে সামগ্রিক মানে একদম টায়ার ওয়াইজ যদি আমি ভাগ করে দিই ফর্ম 18 কতগুলো ফিল আপ করতে হবে তার সংখ্যা, এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝবেন। এবং যে ফর্ম 18টা যে স্তরের জন্য ফিল আপ করবেন, ওপরে কিন্তু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের নামটা কিন্তু সেই স্তরের জন্য লিখবেন, এটা হচ্ছে এক প্রস্ত বিষয়। আর সিল আনসিলটা ডিসি থেকে জেনে নেবেন, আমি আগেই বললাম যদি এখানে দুটো সিল চায় তখন এই সংখ্যাটা আপনাকে আরেকটা করে বাড়াতে হবে, বা যদি দুটো আনসিল চায় তখন এই সংখ্যাটা আরেকটা করে আপনাকে বাড়াতে হবে। আদারওয়াইজ নর্মালি কিন্তু এই হচ্ছে স্ট্রাকচার, এইভাবে টায়ার ওয়াইজ সেপারেটলি আপনাকে কিন্তু এতগুলো ফর্ম 18 ফিল আপ করতে হবে। তবে ফর্ম 18 কার্বন কপি বা অন্য কোনোভাবে করার চেষ্টা করবেন না, খুব বেশিক্ষণ সময় লাগবে না। ওপরটা নিচেটা আগে থেকে আপনি ফিল আপ করে রাখবেন, ভোট চলাকালীন আপনি যখন বুঝতে পারবেন কতজন এজেন্ট আছে, কতগুলো লাগবে, মাথা এবং লেজটা ততগুলো আগে থেকে ফিল আপ করে রেখে দেবেন, তাহলে আপনার খুব বেশি কিন্তু সময় লাগবে না। তো এই হচ্ছে সামগ্রিক ফর্ম 18 টায়ার ওয়াইজ ফিল আপ করার বিভিন্ন পরিস্থিতিতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরও যদি এই ফর্ম 18 ফিল আপ করা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, ভিডিওতে আপনারা কমেন্ট করুন, আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।